অনেক সময় আমাদের সাথে এমন হয় যে আমরা কোনো একটা জায়গায় রয়েছি, তো সেখানে আমাদের মোবাইলে যে সিম কার্ডটা লাগানো থাকে সেই সিম কার্ডে ঠিক মতন টাওয়ার পায় না বা নেটওয়ার্ক ঠিকঠাক মতন আসে না। সেক্ষেত্রে কি হয়, যখন আমি বা আমরা কাউকে ফোন করি তখন খুবই একটা বাজে অবস্থা তৈরি হয়, অর্থাৎ আমার আওয়াজ তার কাছে ঠিক মতো যায় না বা তার আওয়াজও ভালো করে শোনা যায় না। তো আপনি হয়তো এরকম একটা সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের মধ্যে একটা সেটিংস আছে, যে সেটিংসটির নাম হলো ওয়াইফাই কলিং। আপনি যদি এই সেটিংসটা একবার আপনার ফোনে একবার অন করে রাখেন না, সেক্ষেত্রে আপনি যেখানে যান না কেন, যদি আপনার একদম থার্ড ক্লাস টাইপের যদি নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রেও আপনি কিছু শর্তাবলী অবলম্বন করে ফোন করতে পারেন এবং সেই ফোনটা একদম ফুল এইচডি কোয়ালিটির। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। দেখেন, এর জন্য আপনাকে সিম্পল কিছু আলাদা করে কোনো অ্যাডিশনাল কোনো কিছু করা লাগবে না, এবং এর জন্য আপনাদের আলাদা কোনো ফিজও দেওয়া লাগবে না বা কোনো কোম্পানিকে কোনো এক্সট্রা কোনো পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে, জাস্ট আপনি কি করবেন, আপনার ফোনে সেটিংস অপশনটা একবার অন করবেন। অন করার পর দেখবেন সবার উপরে একটা অপশন শো করবে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। আমার রিয়েলমি ফোন তো এরকম আসছে, আপনার অন্য ফোন আসলো এরকমই আসবে, একটা দুটো অপশন একটু এদিক ওদিক থাকতে পারে। যাই হোক, আপনার যে জিনিসটা মেইন দরকার আপনি সেটার উপর মেইন ফোকাস রাখবেন, যে দেখবেন সিম কার্ড এবং মোবাইল ডাটা বলে কোনো অপশন পান কি পান না। তো যেখানে পাবেন সেখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি কি করবেন, সিম বলে একটা অপশন আছে, জাস্ট আপনি সিম কার্ডে একবার ক্লিক করবেন। সিম কার্ডে যখন ক্লিক করবেন দেখবেন নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন পাবেন ওয়াইফাই কলিং বলে একটা অপশন। কারো কোনো ফোনে ডাইরেক্ট কিন্তু সিম কার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইফাই কলিং বলে একটা অপশন দিয়ে দেয়। তো যাই হোক, কি করবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এখানে জাস্ট এরকম ভাবে আমি দেখাচ্ছি, হ্যাঁ জাস্ট এরকম ভাবে বন্ধ অপশন দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এটা মাত্র এরকম ক্লিক করবেন। দেখবেন এই যে ব্লু টিক দিয়ে দিয়েছে, তার মানে আছে আপনার ফোনে ওয়াইফাই কলিংটা চালু হয়ে গেছে। তো এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, এই ওয়াইফাই কলিংটা যদি এখন আপনার ফোনে চালু করবেন, তো এখন যদি আপনি কাউকে ফোন করেন সেক্ষেত্রে কিন্তু যে এইচডি কোয়ালিটি যাবে তা নয়। কিন্তু জিনিসটা একটু ভালো করে বুঝে নেন যে এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? ধরুন আপনি এমন একটা জায়গায় রয়েছে, মনে করুন কোন একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, সেইখানে নেটওয়ার্ক ভালো পাচ্ছে না বা অতিরিক্ত লোক সেখানে প্রচন্ড ট্রাফিকের জন্য নেটওয়ার্ক সিগন্যালটা ঠিকমতো ডিস্ট্রিবিউটর হচ্ছে না। যাই হোক, এবং আপনি কোনো একটা নির্দিষ্ট হোটেলে রয়েছেন, সেই হোটেলে ওয়াইফাই কানেকশন আছে। তো আপনি কি করলেন, যে আপনার ফোন সেই ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করলেন, এবং কানেক্ট করার পর আপনি যদি কাউকে ফোন করেন সেক্ষেত্রে সিগন্যাল আপনার ফোনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যাবে। আপনার ফলে সিগন্যাল থাকুক আর না থাকুক দেখার দরকার নেই, ফোন কিন্তু ফুল এইচডিতেই যাবে। আপনি যার সাথে কথা বলবেন খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো সেক্ষেত্রেও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ওয়াইফাই কিন্তু ন্যূনতম স্পিড কিন্তু 200 কেবি পার সেকেন্ড কিন্তু থাকা লাগবেই লাগবে। ঠিক আছে? তো একদম থার্ড ক্লাস টাইপের যদি ওয়াইফাই স্পিড হয় তাহলে কিন্তু আপনি পারবেন না এই সুবিধাটা গ্রহণ করতে। ঠিক আছে? যে সাধারণত যদি আপনি মোবাইল থেকে ওয়াইফাই নেন হটস্পটের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এই ফিচার্সটা কিন্তু না পাওয়ার মতনই পাবেন। কিন্তু যদি একটু হাই ফ্রিকোয়েন্সির হাই কোয়ালিটির যদি ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। আর এর জন্য আপনাকে এক্সট্রা কোনো রকম সিম কার্ড কোম্পানিকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।